দুর্নীতির মামলায় সাজা পেয়ে খালেদা জিয়া জেল খাটছেন জানিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, তার বিচারে সরকার কোনো হস্তক্ষেপ করছে না। দেশের বিচার ব্যবস্থা স্বাধীন বলেই দুর্নীতিবাজদের বিচার হচ্ছে বলেও জানান তিনি। এদিকে আইনি উপায়ে খালেদা জিয়াকে মুক্ত করার পরামর্শ দিয়েছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। বলেন, কোনো কৌশল বা শর্তের বিনিময়ে খালেদা জিয়ার প্যারোলে মুক্তি দেওয়ার চিন্তা নেই সরকারের। বিস্তারিত বুদ্ধদেব পণ্ডির প্রতিবেদনে। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিভিন্ন উন্নয়ন ও সহায়তা কার্যক্রমের উদ্বোধন করেন আইনমন্ত্রী আনিসুল হক। এ সময় তিনি বলেন, দেশের বিচার ব্যবস্থা স্বাধীন বলেই দুর্নীতিবাজদের বিচার হচ্ছে। খালেদা জিয়ার মুক্তি সরকারের হস্তক্ষেপের কারণে বিলম্বিত হচ্ছে, বিএনপি নেতাদের এমন অভিযোগ প্রত্যাখ্যান করেন তিনি। বলেন, দুর্নীতির মামলায় খালেদা জিয়াকে উচ্চ আদালত সাজা দিয়েছে, সরকার এতে কোনো হস্তক্ষেপ করছে না। খালেদা জিয়াকে এতিমের টাকা চুরি করার জন্য নিম্ন আদালতে শাস্তি দেওয়া হয়েছে। আইনের শাসন দেশে আছে বলেই এইসব দুর্নীতিবাজদেরকে শাস্তি দেওয়া হয়। এদিকে রাজধানীর শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আইনি উপায়ে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। কোনো কৌশল বা শর্তের বিনিময়ে খালেদা জিয়াকে প্যারোলে মুক্তি দেওয়ার চিন্তা সরকারের নেই বলেও জানান মন্ত্রী। সরকার এমন কোনো বেকায়দায় নাই যে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে, প্যারোলে কিংবা অন্য কোনোভাবে মুক্তি দিতে হবে। তাকে মুক্ত করার একমাত্র পথ হচ্ছে আদালতের মাধ্যমে। তিনি যদি জামিন পান তাহলে তিনি মুক্তি পেতে পারেন। এ সময় বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যদের সংসদে গিয়ে শপথ নেওয়া উচিত বলেও জানান তিনি। ভোটে নির্বাচিতরা সংসদে না গেলে জনগণের সাথে অবজ্ঞা করা হয় বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী। শপথ নেওয়া হচ্ছে তাদের দায়িত্ব এবং কর্তব্য। বুদ্ধদেব কুণ্ডু, বৈশাখী সংবাদ, ঢাকা।